মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক মুখোমুখি অবস্থান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে তাদের নৌবাহিনীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত হেনেছে। তেহরানের দাবি অনুযায়ী এই হামলার ফলে রণতরীটি কার্যত অচল হয়ে পড়েছে এবং উপসাগরীয় এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী সংশ্লিষ্ট রণতরী এখনও তার নির্ধারিত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে অপারেশন এপিক ফিউরি নামের অভিযানে অংশ নিচ্ছে এবং সেটি স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবং আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান এই বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানি টেলিভিশনের প্রতিবেদনে দাবি করা হয়, হামলার পরপরই মার্কিন রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ত্যাগ করতে দেখা গেছে। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা বা রণতরীটি কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ইরান। একইভাবে স্বাধীন কোনো সূত্র থেকেও এর দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানের দাবি সরাসরি নাকচ করেছে। তাদের বক্তব্য, রণতরীটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এটি তার নির্ধারিত মিশন চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে একটি আলাদা ঘটনার সৃষ্টি হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী একটি ইরানি জাহাজ মার্কিন বিমানবাহী রণতরীটির খুব কাছাকাছি চলে এলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তখন মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সতর্কতামূলক গুলি চালায়। তবে সেই ইরানি জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা বা সেখানে থাকা ক্রুদের কী পরিণতি হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে এই ধরনের পরস্পর বিরোধী দাবি ও পাল্টা দাবি বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক উপস্থিতির বাড়ার কারণে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। উল্লেখ্য, এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সে সময় পেন্টাগন স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রণতরীর কাছাকাছিও পৌঁছাতে পারেনি। ফলে বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের এই বিপরীতমুখী বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি আরও বাড়তে থাকে তাহলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বৈশ্বিক রাজনীতি এবং জ্বালানি বাজারের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।